সম্মানিত দর্শক মণ্ডলী, আমি তারিক বিন সুলাইমান। আর আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার নগদ টাকা পয়সা জাকাত বের করবেন। আমরা অনেকে অনেক টেনশনে আছি, কিভাবে আমি আমার জাকাতটা বের করব, অথবা আমার উপর জাকাত ফরজ হয়েছে কিনা, অথবা জাকাতের হিসাবটাই কিভাবে করব, অথবা আমি আমার জাকাতের টাকাটা কিভাবে কোথায় দান করব। এই বিষয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। আজকে যদি আমাদের এই ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনি আপনার জাকাতের যাবতীয় হিসাব আপনি নিজে বের করতে পারবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ বহন করে আজকের এই ভিডিও। তাই আপনারা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আসুন আমরা দেখি জাকাতের হিসাব কিভাবে বের করবো। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে জাকাতের নেশাব মানে জাকাতের মূল নেশাব হচ্ছে সোনা এবং রূপা। সোনা এবং রূপাকে কেন্দ্র করে জাকাতের নেশাবকে নির্ধারণ করা হয়। নেশাব মানে কতটুকু আপনার সম্পদ হলে আপনাকে জাকাত দিতে হবে। এটার মূল একক হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্বর্ণ এবং রূপা। যে দেখেন স্বর্ণ কতটুকু স্বর্ণ থাকলে বা ওই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে জাকাত দিতে হবে, এই বিষয়ে যদি আসি আমরা প্রথমে আসি আবু দাউদের 1573 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 20 দিনারের নিচে জাকাত নেই। অর্থাৎ আপনার স্বর্ণ যখন 20 দিনার হবে তখন আপনাকে আপনার জাকাত দিতে হবে। আপনার 20 দিনার যদি সম্পদ অথবা 20 দিনারের সমমূল্য সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখন 20 দিনারটা মূলত কি? আমরা তো দিনার বুঝি না, আমরা ভরি বুঝি। তা আসলে আমরা ভরিতে কনভার্ট করি। এই 20 দিনারকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে হয় 85 গ্রাম। আর 85 গ্রামকে যদি আমি ভরিতে কনভার্ট করি তাহলে 11.66 গ্রাম সমান 1 ভরি। অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ সমান 7.3 ভরি। অর্থাৎ এটাকে আমাদের দেশে আলেম ওলামারা 7.5 ভরির কথা বলেন। এখন 7.5 ভরি স্বর্ণ যদি আপনার টাকা থাকে, থাকে, আপনাকে জাকাত দিতে হবে। অথবা এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে। এখন আমরা যদি দেখি বর্তমান আমাদের দেশে দেখেন স্বর্ণের কিন্তু অনেকটু রেট চলছে, যেমন 93 থেকে শুরু করে 93,000 একটা, এটা হচ্ছে 18 ক্যারেট, বা 21 ক্যারেটটা হচ্ছে 1,08,000 টাকা, আর 22 ক্যারেটটা চলতেছে আপনার 1,14,000 টাকা। আমরা যদি বেশিরভাগ আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে 21 ক্যারেটের যে স্বর্ণটা, এটা বেশিরভাগ ব্যবহার করা হয়। আর এটার অবশ্যই ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য। অর্থাৎ আমি আমার স্বর্ণটা যদি বিক্রি করতে যাই কত টাকা নিবে, তো বাজারে যদি 1,08,000 টাকা চলে তাহলে আপনার স্বর্ণ কিন্তু মানুষ 1,08,000 টাকা দিয়ে কিনবে না, কারণ আপনারটা পুরাতন, আপনারটাকে ওইভাবে কিনবে না। আপনারটা কত কিনবে? সর্বোচ্চ 1 লাখ। তাহলে 1 ভরি স্বর্ণের দাম যদি 1 লক্ষ টাকা হয়, 7.5 ভরি বা 7.3 ভরি স্বর্ণের দাম আসে আপনার 7 লক্ষ টাকা সামথিং কিছু উপরে। তাহলে 7 লক্ষ টাকা যদি আপনার নগদ থাকে, অ্যামাউন্ট থাকে, স্বর্ণের হিসেবে আপনার উপরে জাকাত ফরজ হলো। এখন রূপার ক্ষেত্রে বুখারীর 1584 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 উকিয়ার নিচে জাকাত নেই। এখন 5 উকিয়া কি? 5 উকিয়া রূপা সমান, দেখেন 1 উকিয়া রূপা সমান 40 দিরহাম। আর 40 দিরহাম সমান 5 উকিয়া যদি আমরা ধরি, অর্থাৎ 5টা 40 দিরহামে আসে 200 দিরহাম। অর্থাৎ যদি আপনার 200 দিরহাম থাকে আপনার উপর জাকাত ফরজ। এখন আমরা তো দিরহাম বুঝি না, আমরা কি গ্রামে বুঝি, ভরি বুঝি। তাহলে আমরা কি এই দিরহামটাকে 200 দিরহামকে গ্রামে কনভার্ট করলে হয় 600 গ্রাম। আর 600 গ্রামটাকে যদি আমরা ভরিতে কনভার্ট করি, যেহেতু 11.66 গ্রাম সমান 1 ভরি, অর্থাৎ 600 গ্রাম রূপার ওয়েট আসতেছে 51.5 ভরি। এটাই আমাদের দেশে 52.5 ভরি বলে। অর্থাৎ 52.5 ভরি রূপা যদি আপনার কাছে থাকে তাহলে এটার উপরে আপনাকে জাকাত খরচ হলো দিতে হবে। অথবা আপনি যদি এই পরিমাণ টাকা 52.5 ভরি রূপার দাম বা 51.5 ভরি রূপার দাম যদি আসে বা সমপরিমাণ টাকা থাকে, যেমন 1 ভরি রূপার দাম বর্তমান বাজার মূল্য চলছে 2,000 টাকা, তাহলে 2,000 টাকা তাহলে 51.5 ভরি স্বর্ণের দাম আসতেছে আপনার 1,03,000 টাকা। অর্থাৎ রূপার হিসেবে যদি আপনার কাছে 1,03,000 টাকা থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ। এখন আমরা সারমর্মে আসি। যদি স্বর্ণের নেশাব আপনি ধরেন
তাহলে 7 লক্ষ টাকা থাকলে আপনার উপর জাকাত ফরজ। আর রূপার হিসেবে যদি আসে 1,03,000 বা 1 লক্ষ টাকা থাকলে আপনার রূপার হিসেবে জাকাত ফরজ। এখন আপনি বলবেন আমি রূপারটা দিব না স্বর্ণেরটা দিব। দেখেন, আপনি স্বর্ণেরটাও দিলেও দিতে পারেন, রূপারটাও দিলে দিতে পারেন। তবে বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেহেতু কথা বলছি, তাহলে আমরা বলবো দেখেন আমাদের দেশ গরিব দেশ, এই হিসেবে আপনি রূপারটা দিবেন। দ্বিতীয়ত আরেকটা হিসাব হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি আপনাকে ধরে ফেলে যে আমি তো নেশাব নির্ধারণ করেছিলাম দুইটা, একটা ছিল স্বর্ণের আর একটা ছিল রূপার, তুমি স্বর্ণেরটা হয়নি কিন্তু রূপার নেশাবটা তো তোমার ছিল, তুমি কেন দিলে না, তখন কিন্তু আপনি ধরতে সেখানে কোনো জবাব দিতে পারবেন না। তাহলে যেহেতু গরিব দেশ, আবার যেহেতু যদি আল্লাহ আপনাকে ধরে বিচারের মাঠে, সেই হিসেবে আপনি রূপার যে নেশাবটা সেই নেশাবে আপনি জাকাত দিবেন। এখন কত টাকা আপনার টাকাগুলোর কতগুলো টাকা আছে সেটা হিসাব করে আপনি জাকাত দিবেন। দেখেন আপনাকে আগে বলে দেই, ধরেন আপনার বাড়িতে স্বর্ণ আছে 3 ভরি, আপনার আপনার যে স্ত্রী সন্তান সকলের মিলে 3 ভরি স্বর্ণ আছে, তাহলে 3 ভরি স্বর্ণের দাম আসে 3 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ঘরে ভরি। আবার রূপা আছে, ধরেন আপনার বাড়িতে 25 ভরি রূপা আছে, সকলের মিলে 25 ভরি রূপা আছে, তাহলে 25 ভরি রূপার দাম, 1 ভরি রূপার দাম 2,000 টাকা হলে 25 ভরির দাম আসে 50,000 টাকা। আবার আপনার দেখা যাচ্ছে কিছু নগদ টাকাও আপনার বাড়িতে আছে, কতটুকু আছে, ধরেন 1.5 লক্ষ টাকা নগদ টাকা আছে। আবার আপনি বলছেন যে আমার একটা দোকান আছে, আমি একটা ব্যবসা করি, সেই ব্যবসা বাণিজ্যে আমার কিছু টাকা আমার দোকানের মধ্যে রয়েছে, অর্থাৎ আমার বিভিন্ন মালামাল রয়েছে, পণ্য রয়েছে, তাহলে সেটার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ধরেন 3 লক্ষ টাকার দোকানে মাল আছে, আপনি বলছেন যে না আমার আরো একটা অ্যাকাউন্ট নাম্বার আছে বা ব্যাংকে, সেখানে আমার ধরেন 2 লক্ষ টাকা ব্যাংকে আছে, তাহলে আপনার এটা হচ্ছে নগদ অ্যামাউন্ট, এই টোটালটাই হচ্ছে নগদ অ্যামাউন্ট। আপনার বাড়ির স্বর্ণ, আপনার বাড়ির রূপা, আপনার নগদ টাকা, আপনার দোকানের ব্যবসার টাকা, আপনার ব্যাংকের অ্যামাউন্ট সব মিলে ধরেন আপনার আসতেছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার বয়স যদি আজকে 1 বছর হয়, অথবা যেদিন 1 বছর হবে, 10 লক্ষ টাকার মালিকানা আপনাকে 1 বছর হয়ে আছেন, তাহলে আপনাকে জাকাত বের করতে হবে। কিভাবে বের করবেন? ধরেন এই 10 লক্ষ টাকা আপনার কাছে গত রমাজানে ছিল, আর আজকে রমাজান পর্যন্ত দেখা যাচ্ছে যে কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো বাড়ছে, কখনো কমছে, এইভাবে দেখা যায় এক সময় 80% ছিল, একেবারে আবার 30% নেমে আসছে, একেবারে আবার 0%, আবার 0%, এক পর্যায়ে আবার শেষে গিয়ে আপনার কাছে 10 লক্ষ টাকায় আছে, অথবা তার থেকে কিছু কম আছে। তাহলে এই যে টাকাটার বয়স আপনার 1 বছর পূর্ণ হলো, এই টাকাটার জাকাত আপনাকে বের করতে হবে। ধরেন এই 10 লক্ষ টাকা আপনার 1 বছর আগে ছিল, আজকেও 10 লক্ষ টাকায় আপনার কাছে আছে। এইভাবে আছে, কিভাবে আছে? এইভাবে আছে, স্বর্ণ হিসেবে আছে, রূপা হিসেবে আছে, নগদ হিসেবে আছে, দোকান হিসেবে আছে, অ্যাকাউন্ট হিসেবে আছে। এখন এইটার জাকাত আপনি কিভাবে দিবেন? আপনি এইটার জাকাত বের করবেন শতকরা 2.5 টাকা হিসেবে, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, মাত্র 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। তাহলে শতকরা 2.5 টাকা যদি দেন, তাহলে 10 লক্ষ টাকায় আপনার জাকাত আসতেছে 25,000 টাকা। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার 10 লক্ষ টাকা আছে, তার মধ্যে আল্লাহ আপনাকে দিতে বলতেছেন কতটুকু? 25,000 টাকা। এটা কি আপনার কাছে খুব কঠিন হয়ে যাবে? আপনি এটা দিলে ফকির হয়ে যাবেন? আপনার কি হবে? কিচ্ছুই হবে না। কিন্তু এটা দিয়ে গরিব অসহায় মানুষদের অনেক বড় একটা কিছু হয়ে যাবে। আপনি দেশ ও জাতির জন্য, মানবতার জন্য বিশাল বড় একটা কিছু করতে পারবেন। আসি, তাহলে আপনার 10 লক্ষ টাকায় আপনার 25,000 টাকা জাকাত বের করতে হচ্ছে। একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমরা অনেকের ফ্ল্যাটের ব্যবসা করি, অথবা অনেকে প্লটের ব্যবসা করি। যদি ফ্ল্যাটের ব্যবসা অথবা প্লটের ব্যবসা থাকে, এই ফ্ল্যাটটা যেটা আপনি ব্যবসা করার উদ্দেশ্যে অর্থাৎ বিক্রি করার উদ্দেশ্যে আপনি কিনেছেন, সেটার আপনার অ্যামাউন্টটা আপনাকে ধরে আপনাকে হিসাব করতে হবে, ওই জাকাতের সাথে এটাও এড হবে। আর আপনি যদি প্লট আপনি ব্যবসা করার অর্থাৎ বিক্রি করার উদ্দেশ্যে আপনি কিনে রাখেন, আবার বিক্রি করবেন এই উদ্দেশ্যে, তাহলে ওইটাও আপনাকে করতে হবে। অথবা একটা জায়গা আপনি কিনে রাখছেন, বিক্রি করবেন বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ এটা আপনার ব্যবসা, অনেকে প্লটের ব্যবসা করে, তো সেটারও আপনার টাকাটাকে অ্যামাউন্ট হিসেবে আপনার জাকাতের আপনার এই নগদ অ্যাকাউন্টের সাথে আপনাকে হিসাব করতে হবে। এখন যদি এইরকম ব্যবসা না থাকে তাহলে এই হিসাব নেই, কিন্তু থাকলে প্লট আর ফ্ল্যাটের ব্যবসা যদি করেন তাহলে এটা আপনার জাকাত দিতে হচ্ছে।
প্লাস আপনার কিছু টাকা ঋণ দেওয়া আছে মানুষের কাছে, সে টাকার জাকাত দিতে হবে কিনা। যদি ঋণ টাকা আপনি খুব সম্ভাব্য এই অল্প দিনের মধ্যে পাবেন তাহলে আপনি দিবেন। আর যদি বলেন যে না আমি অনেক দিনে পাবো, কবে পাবো তার কোনো গ্যারান্টি নাই, তাহলে এই টাকার জাকাত আপনাকে দিতে হচ্ছে না। আর যদি মনে করেন যে অল্প দিনের মধ্যে পাবেন তাহলে আপনাকে দিতে হবে। প্লাস অনেকে ব্যবসা করি, সিকিউরিটি টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা আমরা দিয়ে থাকি, এই টাকার জাকাত দিতে হবে কিনা? জি, সিকিউরিটি টাকার জাকাত দিতে হবে না। তবে সিকিউরিটি টাকা যদি আপনি পান অল্প কয়েকদিনের মধ্যে তাহলে জাকাত আপনাকে বের করে নিতে হবে। আর যদি না পান, কবে পাবেন গ্যারান্টি নাই, যেদিন পাবেন ওই দিন আপনাকে এই সিকিউরিটি টাকার জাকাত বের করবেন। ব্যবহারিক বাড়ি বা ভাড়া বাড়ির জাকাত বের করতে হবে কিনা? ব্যবহারিক বাড়ি বা ভাড়া বাড়ি যেটা আপনি ব্যবহার করতেছেন অথবা ভাড়া দিয়েছেন, সেই বাড়ির জাকাত দিতে হবে না। ব্যবহারিক যে বাহন, একটা বাইক আছে, আপনার একটা প্রাইভেট কার আছে, এই টাকার জাকাত দিতে হবে কিনা? জি না, এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না। আপনার জায়গা জমি আছে, এই জায়গা জমির জাকাত দিতে হবে কিনা? জি, জায়গা জমির কোনো জাকাত দিতে হবে না। জায়গা জমি থেকে যে ফসল উৎপন্ন হবে সেটার অসর দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই জাকাতটা আমরা কোথায় কোথায় দিব, কিভাবে দিব, দেখবেন কাকে দিবেন এই উদ্দেশ্যে এসে আমরা বলবো। সূরা তওবার 60 নম্বর আয়াতে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 জন ব্যক্তিকে জাকাত দিতে বলেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফকির, ফকিরকে যে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেরোচ্ছে সে হচ্ছে ফকির। 2 নম্বর মিসকিন, মিসকিনকে জাকাত দিতে হবে। মিসকিনকে যারা চাইতে পারে না, লজ্জা করে কিন্তু তার অনেক প্রয়োজন, আপনি দিলে সে নিবে, এই হচ্ছে মিসকিন। মানুষের কাছে চাইতে পারে না, অনেক অভাব, তার মৌলিক যে প্রয়োজন সেগুলো সে পূরণ করতে পারতেছে না, তাহলে তাকে আপনি জাকাত দিবেন। এখানে মিসকিনকে জাকাত দিতে এসে আমরা বলবো প্রথমত আত্মীয় স্বজনকে দিবেন, আগে দিবেন। তারপরে যারা দূরে আছে তাদেরকে দিবেন, দূর প্রতিবেশী যারা আছে তাদেরকে দিবেন। আর আত্মীয়কে দিলে 2টা নেকি পাবেন, একটা হচ্ছে জাকাত দেওয়ার নেকি, আর একটা হচ্ছে আত্মীয় স্বজনের যে বন্ধন রক্ষা করার সেই নেকিটা আপনি পাবেন। এছাড়াও আপনি প্রতিবেশীকেও জাকাত, যারা মিসকিন তাদেরকেও দিতে পারেন। এখন আত্মীয়কে জাকাত দিতে এসে 2টা পয়েন্ট মনে রাখতে হবে। আপনার উপরে যারা, অর্থাৎ আপনি যাদের থেকে হয়েছেন, এবং আপনার নিচে যারা, অর্থাৎ আপনার থেকে যারা হয়েছে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার থেকে, আপনি কাদের থেকে হয়েছেন? আপনার বাপ, আপনার দাদা দাদি, তারপর আপনার মা, আপনার মায়ের মা অর্থাৎ নানা নানি, এই ধরনের যারা ঊর্ধ্বতন আছে তাদেরকে দিতে পারবেন না। আমার থেকে কে হয়েছে? আমার থেকে আমার হয়েছে আমার আহ সন্তান, আমার ছেলে মেয়ে, আবার আমার ছেলে মেয়ের যারা ছেলে মেয়ে, তাদের নাতি, তাদের ছেলে মেয়ে, এইভাবে নাতি পুতি ছেলে মেয়েদেরকে দিতে পারবো না। তবে দাদাকে আমরা দিতে, চাচাকে দিতে পারি, মামাকে দিতে পারি, ভাইদেরকে দিতে পারি, বোনদেরকে দিতে পারি। আশা করি বুঝতে পারছেন। এরপরে কর্মচারী যারা জাকাত সংগ্রহ করে, এটা আমাদের দেশে এই সিস্টেমটা নেই, অতএব এখানে দিতে হবে না। এরপরে আসি অমুসলিম, বলা হয়েছে যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট, আপনি যদি কিছু দেন তাহলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে পারে, এই ধরনের অমুসলিমদেরকে আপনি দিতে পারেন। অর্থাৎ আপনি হিন্দুদেরকে দিতে পারেন, খ্রিস্টানদেরকে দিতে পারেন, যারা ইসলামের প্রতি আকৃষ্ট। বিশেষ করে অমুসলিম গরিব যদি থাকে, যে দিলেই থাকে সে আরো হবে, সেই হিসেবে মিসকিন হিসেবে সে পেতে পারে। যদি অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হয় আপনি তাকেও দিতে পারেন। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে দাস, যারা দাসদেরকে জাকাতের বিধান আছে। আমাদের দেশে দাস নেই, অতএব এটা দিতেও হবে না। তারপরে আরেকটা হচ্ছে ঋণগ্রস্ত, অনেক মানুষ ঋণ করে ফেলছে। এখন এখানে একটা পয়েন্ট, কোন ঋণ? যে ব্যক্তি তার মৌলিক প্রয়োজনগুলো মৌলিক যে প্রয়োজনগুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলো প্রয়োজনের জন্য, ধরেন একটা তার বাড়ি, মানে তার থাকার মতো কোনো জায়গা নেই, মাথা গুজার মতো একটা ছাদ নেই, সাধারণ টুকটাক একটা বাড়ি করার জন্য ঋণ করে ফেলছে, অথবা আপনার খাবার দিতে পারছে না স্ত্রী সন্তানদেরকে, চিকিৎসা করাইতে গিয়ে ঋণ করেছে, এই ধরনের ঋণগুলো পরিশোধ করতে পারতেছে না, এই ধরনের লোকদেরকে ঋণ পরিশোধ করা তার কোনো ওয়েও নেই, একে আপনি জাকাত দিতে পারেন। ঋণ করা প্লাস প্রথমত ঋণী এবং ঋণ পরিশোধ করার আর কোনো ওয়ে নেই, পথ নেই, তাকে আপনি জাকাত দিতে পারেন। কিন্তু ঋণ পরিশোধ করার ওয়ে আছে, তাকে আপনি জাকাত দিবেন না। এরপর হচ্ছে কি মুসাফির, ধরেন অনেকে রাস্তা চলতে গিয়ে বলে ভাই আমি অমুক জায়গা থেকে আসছি, আমি বাড়িতে ফিরে যাব, টাকা পয়সা নেই, এই ধরনের মুসাফির যারা আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারেন। 8 নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় এসে আমরা যদি ধরি ফিসাবিলিল্লাহর কথা আল্লাহ বলেছেন, তো তাহলে এখানে 2টা পয়েন্ট। একটা হচ্ছে সরাসরি যারা জিহাদ ফিসাবিলিল্লাহ করছে, আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে, বিভিন্ন দেশে যারা মুসলিম সেনাবাহিনী যুদ্ধ করতেছে বা মুসলিম মুজাহিদরা যুদ্ধ করতেছে, তাদের কাছে আপনি জাকাত পাঠাতে পারেন। আরেকটা হচ্ছে আল্লাহ রাস্তার আরেকটা অংশ হচ্ছে
মাদ্রাসা বা বিভিন্ন ইসলামিক দাওয়াতি সংগঠনগুলো। তো মাদ্রাসায় দিতে পারেন, মাদ্রাসা বিল্ডিং এর কাজে ব্যবহার করতে পারে, বা দাওয়াতি সংগঠনে বিভিন্ন কাজে তারা ব্যবহার করতে পারে। এক কথায় মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা কোথায় ব্যবহার করবে এটা তাদের ব্যাপার, কারণ ওইটা হচ্ছে ফিসাবিলিল্লাহ। আর সংগঠন সেটাও একটা ফিসাবিল্লাহ, সেখানেও দিতে পারেন। তবে সাবধান, সেটা হচ্ছে কি, আপনি মসজিদে দিবেন না, কারণ মসজিদ হচ্ছে হাউসের দান, এখানে জাকাত অসর দেওয়া যাবে না। এখানে আপনি আনন্দে ফুর্তিতে 2-3 লাখ টাকা দান করবেন, কিন্তু এখানে জাকাত যেটা বাধ্য সেটা আপনি এখানে দিতে পারবেন না। সম্মানিত দর্শক মন্ডলী, এই ছিল আমাদের অল্প সময়ের মধ্যে জাকাত দেওয়ার যে একটি বিধান, জাকাত দেওয়ার যে একটা সিস্টেম, কার উপর জাকাত ফরজ, কিভাবে দিতে হবে, সেটার উপরে আমরা বিস্তারিত করেছি। এবং আপনার জাকাতটা আপনি কিভাবে হিসাব করবেন, আপনার অ্যামাউন্টটা আপনি কিভাবে হিসাব করবেন, এবং কোথায় কোথায় জাকাত দিবেন, তার সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। যদি কোথাও অস্পষ্ট থেকে যায়, তাহলে নিচে দিয়ে আমাদের কমেন্টস বক্স আছে, সেখানে আমাদেরকে কমেন্টস করে অথবা ইনবক্সে নক করে আমাদেরকে জানাতে পারেন। সর্বশেষ যে কথা, আমি তারিক বিন সুলাইমান, আমরা আমাদের প্রতিষ্ঠান দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার পরিচালক। আমি এই দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা একটি সালাফি মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেকগুলো কাজ রয়েছে, বিল্ডিং এর কাজ আছে, এবং অনেক জমি জায়গা কেনার কাজ চলতেছে। তো সেখানে আপনি আপনার দান করতে পারেন। আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি 100 শতাধিক ছাত্রছাত্রী কোরআন এবং সহিহ হাদিস পড়তেছে। এখানে দারুল হাদিস মহিলা শাখা পর্যন্ত, মহিলা শাখা দারুল হাদিস পর্যন্ত, এবং ছেলেদের মিজান এবং হিফজখানা পর্যন্ত চলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি সালাফি.9 রাসূলের কথা বলে।